a contour integral is defined as in equals to close integrations dz upon z minus n whole square plus pi square. Okay, plus pi square, where n is a positive integer. N is a positive integer and C is the closed contour. C is the closed contour as shown in the figure. As shown in the figure, consisting of the line from minus 100 to plus 100. Okay, plus 100, and semicircle traversed in the counterclockwise sense. Okay, that's fine. In the counterclockwise sense. Okay, in the counterclockwise sense. কোশ্চেনটা দেওয়া ছিল, ছবিটা কি দেওয়া আছে as like that. এই পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস 100 পয়েন্ট, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার কি প্লাস 100 পয়েন্ট, এবং এই সেমি সার্কেল এটা কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ সেন্সে ট্রাভার্স করছে, মানে এই ডাইরেকশন। ওকে, আচ্ছা, এটা তোমার হয়ে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা তোমার হয়ে যাচ্ছে কি এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এইভাবে ছবিটা তোমার দেওয়া আছে, ঠিকঠাক ছবিটা একটু এঁকে নাও। তোমাকে ক্যালকুলেট করতে হবে দ্য ভ্যালু অফ summation over n 1 to 5। আচ্ছা, n 1 to 5 খুব ভালো কোশ্চেন। in, আচ্ছা ঠিক আছে, in integer ইজ কি হবে তোমাকে এটা ক্যালকুলেট করতে বলেছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভালো করে লেখো, কোশ্চেন লেখো। আইএন বের করো না, আইএন বের করলে এখানে এন এর মান প্রথমে 1 2 3 4 5 পর্যন্ত বসাতে হবে, মানে অ্যাকচুয়ালি i1 i2 i3 i4 i5 এই পর্যন্ত আসবে। এটা কোনো ফ্যাক্টর নয়, তুমি আইএনটা তো আগে বের করো, মানে এই ইন্টিগ্রেশনটাকে তো সলভ তো করো, তাহলেই তো প্রবলেমটা সলভ হবে। হ্যাঁ না জি? ওকে, কোশ্চেন লিখেছো তো? দেখো তোমাকে কোশ্চেনে এই যে কন্টুর ইন্টিগ্রালটা আছে, এই যে কন্টুর ইন্টিগ্রালটা আছে, এই কন্টুর ইন্টিগ্রালটাকে তোমাকে সলভ করতে হবে। তো আমি আগে পোল ক্যালকুলেট করার চেষ্টা করি। পোল, ঠিক আছে, পোল কি হবে? পোল ক্যালকুলেট করার জন্য পোলস কি হবে, আমরা যে ইন্টিগ্রালটা তোমাকে দিয়েছে, ইন্টিগ্রালটাকে একটুখানি সিম্পলিফাই করি। দাঁড়াও, পোলটা যেটা দেওয়া আছে তোমাকে, দেখো এই টাইপের প্রবলেম তোমাকে দিলে আমরা পোলসটা কিভাবে ক্যালকুলেট করব। তোমাকে দেওয়া আছে in is nothing but close integration dz upon z minus
n এর হোল স্কয়ার প্লাস পাই স্কয়ার। তো পোল ক্যালকুলেট করার জন্য যে ডিনোমিনেটরে যে টার্মটা আছে দ্যাট ইজ ইকুয়ালস টু 0। পোল ক্যালকুলেশনস ফর পোল ক্যালকুলেশন আমরা কি করি, z মাইনাস n এর হোল স্কয়ার প্লাস পাই স্কয়ার ইকুয়ালস টু 0 করি। এবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, ঠিক আছে? কে পাবো না, দ্যাট ইজ নাথিং বাট z মাইনাস n এর হোল স্কয়ার মাইনাস i পাই তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এটা আমরা করতে পারি, দেখো ভালো করে এটা করতে পারি। So that is nothing but z minus n plus I pi into z minus n plus I minus I pi, sorry, minus I pi equals to 0. z minus n plus n pi, z minus n minus n pi, এই দুটো পেলাম। তাহলে এই দুটো ইকুয়ালস টু 0 করব, তাহলে এখান থেকে আমরা একটা z এর মান পাবো এবং সেকেন্ড z এর মানটাও পাবো, দুটো তার মানে পোল পাবো এবং চেক করে দেখবো দুটো পোল এই পুরো যে কন্ট্যুর ফর্মটা আছে এখানে, है ना, এই যে ক্লোজড কন্ট্যুরটা এখানে দেওয়া আছে, এই যে ক্লোজড কন্ট্যুরটা দেওয়া আছে, এই যে ক্লোজড কন্ট্যুরটা, এই ক্লোজড কন্ট্যুরটার মধ্যে এই দুটো পোল এক্সিস্ট করছে কি করেনি আমরা আগে চেক করে দেখবো। মানে চলো ক্যালকুলেশনটা করি তবে না চেক করতে পারবো। আচ্ছা চল এই পাশটা ইরেজ করছি আমরা। দেখো তো অ্যাকচুয়ালি তোমার পোল অ্যাকচুয়ালি আসবে z মাইনাস n প্লাস i পাই ইকুয়ালস টু 0, আর আসছে তোমার কি z মাইনাস n মাইনাস i পাই ইকুয়ালস টু 0। তো z থেকে আমরা পেয়ে যাচ্ছি n মাইনাস i পাই আর z থেকে আমরা পেয়ে যাচ্ছি n প্লাস i পাই। এটা একটা পোল আর এটা একটা পোল, দুটো পোল আমরা পেয়েছি। একটা হচ্ছে n মাইনাস i পাই আর একটা হয়েছে তোমার কি n প্লাস i পাই, দুটো পোল আমরা পাচ্ছি। দেখো n মাইনাস i পাই, n মাইনাস i পাই, n মাইনাস i পাই আর n প্লাস i পাই, এর মধ্যে তুমি ভালো করে যদি অবজার্ভ করে দেখো n মাইনাস i পাই এই যে পোলটা n মাইনাস i পাই, ঠিক আছে, n মাইনাস i পাই এই যে পোলটা, এই পোলটা কিন্তু অ্যাকচুয়ালি আউটসাইড দ্য কন্ট্যুর রিজিয়ন হবে, কিন্তু n প্লাস i পাই এই পয়েন্টটা দেখো অ্যাকচুয়ালি কিন্তু এখানের কোন একটা পয়েন্টে হবে, মানে এই যে রিজিয়নটা আছে এই রিজিয়নটার মধ্যে এক্সিস্ট করবে। কিন্তু n মাইনাস i পাই এটা কিন্তু এরকম লোয়ার পার্টটাতে থাকবে, আপার পার্টটাতে থাকবে না। আপার পার্টটাতে n প্লাস i পাই থাকবে আর লোয়ার পার্টটাতে n মাইনাস i পাই থাকবে, এটা 100%, তাই না? কেন না, তুমি যদি এই পয়েন্ট গুলোকে একটুখানি আমরা এই পোলটাতে এক্সিস্ট করানোর চেষ্টা করি, দেখো বোঝানোর চেষ্টা করতেছি আমরা পোলগুলোকে অ্যাকচুয়ালি এখানে একটা ছবিটাতে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম ভাবে আমরা রাফলি তো ক্যালকুলেশন করতে পারি না বা বলতে পারি না এটা -100 এটা +100 এটা তো প্লাস একটা জেড পয়েন্ট, একটা জেড পয়েন্টটাকে প্রথমে যে জেড পয়েন্টটা n মাইনাস পাই, তো তুমি গেলে এদিকে n আর এদিকে গেলে মাইনাস পাই, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার n পাই পাই, তো এটা একটা পয়েন্ট। আর n প্লাস পাই মানে এরকম জায়গায় কোন একটা পয়েন্ট থাকবে, তাই না, ধরে নিলাম আর কি অ্যাকচুয়ালি আমরা। দেখো এটা তোমার হয়ে যাচ্ছে জেড প্লাস আই পাই পয়েন্ট আর এটা হয়ে যাচ্ছে জেড n প্লাস আই পাই পয়েন্ট আর এটা হয়ে যাচ্ছে তোমার n মাইনাস আই পাই পয়েন্ট। তো দেখো ভালো করে এখান থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি যে z ইকুয়ালস টু n প্লাস আই পাই, z ইকুয়ালস টু n প্লাস আই পাই এই পয়েন্টটা কন্ট্যুর রিজিয়নটার মধ্যে এক্সিস্ট করতেছে আর n মাইনাস আই পাই এই পয়েন্টটা কিন্তু রিজিয়নের বাইরে আছে, তো এর জন্য আমরা কোনো রেসিডিউ পাবো না অ্যাকর্ডিং টু রেসিডিউ থিওরি অনুসারে। So now z equals to n minus I pi is not allowed
is not allowed because this point located at the outside region of contour সে কন্ট্যুর যে রিজিয়নটা থাকে তার বাইরে পয়েন্টে এটা এক্সিস্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ধীরে ধীরে ক্যালকুলেশন করছি, আস্তে আস্তে খুব স্মুথলি যাচ্ছি। তোমরা নিজেরাও এক একটা পয়েন্টকে লেখো, শেখো, শিখতে শিখতে যাও। শুধু ঘরে প্র্যাকটিস করবে, বাড়ি থেকে প্র্যাকটিসটা করো, ওটাই ইম্পর্টেন্ট। অনলি, তার মানে এখানে জেড অনলি z equals to n plus I pi is a simple pole, is a simple pole, of course simple pole। এটা এই যে পয়েন্টটা, এই z equals to n plus I pi, এই পয়েন্টটাই একমাত্র এখানে এক্সিস্ট করেছে। দেখো কন্ট্যুর রিজিয়নের মধ্যে এক্সিস্ট করেছে, তার জন্য এই পয়েন্টটাই এখানে কি হবে, পোল হবে। তার জন্য তুমি এর জন্য তুমি তাহলে কি পাবে না, রেসিডিউ পাবে। তো উই গেট রেসিডিউ অনলি ফর দিস পোল। নাও রেসিডিউ ক্যালকুলেশন, রেসিডিউ যদি আমরা ক্যালকুলেশন করি, অ্যাকর্ডিং টু রেসিডিউ যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কি হবে, লিমিট z equals to n plus I pi equals to z minus n plus I pi into f of z 1 by z minus n এর হোল স্কোয়ার প্লাস পাই স্কোয়ার। আমরা এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, রেসিডিউ ক্যালকুলেট করছি অ্যাকচুয়ালি, ওকে। তো লিমিট z n plus I pi z minus n minus pi into 1 by z minus n minus pi into z minus n plus I pi, okay। z minus n minus I pi, z minus n minus I pi cancel each other, so that is equals to limit z n plus I pi 1 upon কি হচ্ছে z minus n plus I pi, ওকে। তো এখান থেকে z এর মান যদি সাবস্টিটিউট করে দেই আমরা, তো অ্যাকচুয়ালি পাবো কত, n plus I pi minus n plus I pi, n কেটে যাচ্ছে, থাকছে কত, 1 by 2 I pi। So this is the residue. So according to residue theorem, the value of the integral in, আমরা কিন্তু অ্যাকচুয়ালি in এর মান ক্যালকুলেট করছি, ঠিক আছে। আমরা কিন্তু সামেশন ওভার in ক্যালকুলেট করছি না। আমরা মাথার মধ্যে এটা খেয়াল রাখো, আমরা কিন্তু এই in এর মানটা ক্যালকুলেট করার চেষ্টা করছি, ঠিক। in এর মানটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। এরপর ওই in এর মানটাকে আমরা ওই সামেশনটা যেখানে আছে ওই সামেশনটাতে পুট করব, এবং তারপর সামেশনের যে রুলস হয় n এর মান 1 2 3 সাকসেসিভ ওয়েতে পুট করার পর আমরা টোটাল মানটা ক্যালকুলেট করব। এখন আপাতত আমরা শুধুমাত্র in ক্যালকুলেট করছি, এটা মাথাতে ক্লিয়ার করা, ঠিক আছে। এটা মাথাতে ক্লিয়ার করা, মানে ভেবে বসবে স্যার মানে সামেশন বা in, না না না, ওটা নয়, শুধু আমরা in ক্যালকুলেট করছি, ওকে। শুয়ে পড়লি নাকি, আর জেগে ওঠো, জেগে। তাই না, আমরা শুধুমাত্র এখানে in ক্যালকুলেট করছি। in নামটাই বেশ সুন্দর, in। চলো ঠিক আছে, নাম ভালো, সাথে সাথেও অঙ্কটাও খুব ভালো, তাই না। শুধু নামটা ভালো নয়, অঙ্কটাও খুব ভালো। চলো ক্যালকুলেট করে নিই in। চলো in কি পাচ্ছি দেখো তাহলে। So in equals to 2 pi I
ইন্টু রেসিডিউ, রেসিডিউ এটা রেসিডিউ ক্যালকুলেট করেছি, রেসিডিউর মান আমরা কত বেশি 1/2 পাই আই। ওকে, সো 2 পাই আই into 1/2 pi I, so that is equals to 1. আচ্ছা, n এর উপর ডিপেন্ডই করছে না, এটা তো n এর উপর ডিপেন্ডই করছে না, so that is nothing but n 1 to 5 in equals to I1 plus I2 plus I3 plus I4 plus I5, কোনো মানই কিন্তু n এর উপর সব মান 1, so 1 plus 1 plus 1 plus 1 that is equals to 5, so answer would be 5. बहुत ही अच्छा क्वेश्चन था ना बॉस, है ना, बहुत ही अच्छा क्वेश्चन था। ठीक है, चलिए नोट करिए, अच्छे से नोट करिए, क्वेश्चन सीखिए, क्वेश्चन सीखना बहुत जरूरी है, हम लोग एक एक क्वेश्चन को सीखेंगे, ऐसा नहीं हम लोग नहीं सीखेंगे, सीखना जरूरी था, सीखना जरूरी था, हम लोग सीखेंगे, आगे बढ़ेंगे, रैंक भी करेंगे। फर्स्ट सीखिए, उसके बाद रैंक हो जाएगा, सीखना जरूरी है। चलो चलो चलो, थोड़ा सा हाथेर स्पीड बढ़िए नाओ, একটু তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি, ऐसे क्या बैलगाड़ी की तरह लिख रही है, अरे जल्दी लिखिए।